আসসালামু আলাইকুম, ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমি ডিসকাস করব এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 11টা নিয়ে। এর আগে আমি চ্যাপ্টার 11-এর বেসিক পার্টটা ডিসকাস করেছি। আজকে আমি দুইটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। একটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল আর একটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। এর আগে আমি দেখিয়েছি যে সার্কিট হচ্ছে মেনলি দুইটা টাইপস, একটা হচ্ছে সিরিজ সার্কিট এবং একটা হচ্ছে প্যারালাল সার্কিট। ঠিক আছে, যে সার্কিটে প্রত্যেকটা কানেকশন একই লাইনে থাকবে তাকে বলা হবে সিরিজ সার্কিট, এবং লাইনটা যদি ডিফারেন্ট হয় তখন তাকে আমরা বলবো প্যারালাল সার্কিট। এটা আমি এর আগে দেখিয়েছি লাস্ট ক্লাসে, এটা নিয়ে ডিটেলস ডিসকাস করেছি। তারপরে আবারও দেখিয়েছিলাম যে সিরিজ সার্কিটের মধ্যে আমাদের কিন্তু ফুল সার্কিটের মধ্যে কারেন্টটা কিন্তু সেম থাকে, যেহেতু লাইনটা সেম, একই লাইনের মধ্যে রেজিস্ট্যান্সগুলো আছে, এই জন্য ফুল সার্কিটের মধ্যে কারেন্টটা সেম থাকে এবং ভোল্টেজটা কিন্তু ডিভাইড হয়। সিরিজ সার্কিটে সেম থাকে হচ্ছে কারেন্টটা সেম থাকে, কারণ পুরোটা একই লাইনে আছে, এবং এখানে ডিভাইড হচ্ছে ভোল্টেজ। প্রত্যেকটা যত রেজিস্ট্যান্স ক্রস করবে ভোল্টেজটা কিন্তু আস্তে আস্তে ড্রপ হতে থাকে, দ্যাট মিনস ভোল্টেজটা আস্তে আস্তে ডিভাইড হতে থাকে। আর প্যারালাল সার্কিটের ক্ষেত্রে যেহেতু কারেন্টটা গিয়ে দুই দিকে চলে যাচ্ছে, ডিরেকশনটা আলাদা, এবং দুই কারেন্ট কিন্তু এখানে ডিভাইড হয়ে যাচ্ছে, কারণ প্যারালাল সার্কিটে ডিভাইড হয়ে হচ্ছে কারেন্ট, এবং এখানে সেম থাকে পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ। এই দুইটা পয়েন্ট কারেন্টটা এদিকে মুভ করুক আর এই ডিরেকশনে মুভ করুক, দুইটা পয়েন্ট কিন্তু ইনিশিয়াল পয়েন্ট এবং টার্মিনাল পয়েন্টটা কিন্তু সেম, তাই তো? সেই কারণে প্যারালাল সার্কিটে সেম থাকে হচ্ছে ভোল্টেজ আর পোটেনশিয়াল ডিফারেন্স, আর ডিভাইড হয় হচ্ছে কারেন্ট, কারণ দুইটা ডিরেকশনে কারেন্টটা ডিভাইড হয়ে যাচ্ছে। তো এই কারণে আমাদের কিন্তু এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে গেলে দুইটা খুবই ইম্পর্টেন্ট টপিক জানা থাকতে হবে। একটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল, একটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। তো দুইটা টপিক একটু ডিসকাস করার চেষ্টা করছি। তো সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমরা জানি যে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করেছিলাম, এটা এর আগে আমি প্রুফ করে দেখিয়েছি যে সিরিজ সার্কিটের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে R1 প্লাস R2। যতগুলো রেজিস্ট্যান্স থাকবে প্রত্যেকটাকে যা শুধু আমরা প্লাস করে দেবো। এটা হচ্ছে আমাদের সিরিজ সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার ফর্মুলা। ওকে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি? 2, 3, 4টা রেজিস্ট্যান্সের পরিবর্তে যদি আমরা একটা রেজিস্ট্যান্স ইউজ করি তখন ওই রেজিস্ট্যান্সটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে সিরিজ সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে R1 প্লাস R2। এখন এখানে ডিভাইড হয়ে যাচ্ছে কে? ভোল্টেজ বা পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে এটা পোটেনশিয়াল ডিফারেন্সটা কী হবে? V1 ইকুয়াল টু হবে I R1। কোথা থেকে পেয়েছি? আমরা ওহমস লটা জানি যে I ইকুয়াল টু V বাই R। তো এখানে যদি আমরা V বের করে নিই, V ইকুয়াল টু হবে IR, এটা ওহমস ল থেকে জানি। তাহলে V1 যদি বের করি তাহলে হবে I R1। আইটা কেন I1 দিলাম না? কারণ এই ফুল সার্কিটের কারেন্টটা সেম, কারেন্টটা কোথাও চেঞ্জ হচ্ছে না, এই জন্য আইটা সেম থাকবে, মানে ফুল সার্কিটের আই যা, এই V1 এর আইও সেম থাকবে। এবং R1, এটা রেজিস্ট্যান্স হচ্ছে R1, এই জন্য আমরা দিলাম হচ্ছে I R1। এবং আরও একটা জিনিস, আমি যদি V2 বের করতে চাই এখানে, তাহলে V2টা কী হবে? V2টা হবে হচ্ছে I R2। ঠিক আছে, তাহলে একটা V1 পেয়েছি I R1, আর V2 সেমভাবে I R2, কারেন্টটা সেম থাকবে, আর R2 যা শুধু এটা ডিফারেন্ট, এই রেজিস্ট্যান্স হচ্ছে R2, এই জন্য এখানে R2 বসিয়েছি। এরপরে যদি আমরা এখানে ভ্যালু বসাতে চাই I, তাহলে I এর ফর্মুলা কি? আমরা ওহমস ল থেকে জানি যে I ইকুয়াল টু হচ্ছে V বাই R। যেহেতু সিরিজ সার্কিটের ক্ষেত্রে এটা হবে RS। এটা হচ্ছে আমাদের ওহমস ল থেকে আমরা এই জিনিসটা বসাতে পারি। তাহলে I ইকুয়াল টু কি? V বাই RS। RSটা কেন? সিরিজ সার্কিটের কারণে। তাহলে আমরা এখানে বসাবো, I এর জায়গায় বসাবো হচ্ছে V বাই RS, এখানে ইন্টু আগে থেকে R1 ছিল, এখানে R1 লিখবো। তাহলে এটা যদি একটু আমরা সাজিয়ে লিখি, R1টা লিখলাম এখানে, এবং নিচে RS, এই RS এর জায়গায় আমরা সিরিজ সার্কিটের RS মানে হচ্ছে R1 প্লাস R2, এখানে লিখবো আমরা R1 প্লাস R2 ইন্টু এই এখানে যে ভোল্টেজটা আছে ভোল্টেজটা এখানে লিখে দেবো ইন্টু V। তাহলে এটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। তো কি পেয়েছি? V1 যদি বের করতে চাই, V1টা কত, মানে R1 রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজটা কতটুকু ড্রপ হচ্ছে, আর এই V1 এর R1 এর পোটেনশিয়াল ডিফারেন্স কত, এটা যদি আমরা বের করতে চাই ফর্মুলাটা হবে R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু V। এটাকে যদি আমি একটা ফর্মুলা দিয়ে এস্টাবলিশ করতে চাই তাহলে আমরা কি লিখব? Vx ইকুয়াল, এখানে লিখতে হবে Rx, দ্যাট মিনস যার ভোল্টেজ বের করতে চাই, যার পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে চাই, তার ভোল্টেজ ইকুয়াল টু Rx, মানে তার রেজিস্ট্যান্সটা নিতে হবে, তার রেজিস্ট্যান্সটা উপরে নিতে হবে। যেমন এখানে V1 বের করেছি, এই জন্য R1 উপরে, আর নিচে কি লিখবো আমরা? R1 প্লাস R2, দুইটাকে আমরা নিচে লিখে দেবো R1 প্লাস R2, যে কয়টা রেজিস্ট্যান্স থাকবে নিচে প্লাস করে লিখে দেবো ইন্টু V মানে হচ্ছে টোটাল ভোল্টেজটা। এই রুলসটাকে আমরা বলবো হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল। আমরা যে কোনো কারো ক্ষেত্রে ইউজ করতে পারি। তাহলে সেমভাবে আমরা যদি V2টা বের করতে চাই, তাহলে V2টা আমরা কীভাবে বের করতে পারি? V2টা আমরা বের করতে পারি V2 ইকুয়াল টু, সেমভাবে এটার মতো করে এটার থেকে আসবে। তো আমরা যদি ফর্মুলা পেয়ে গেছি, ফর্মুলা দিয়ে বের করি, V2টা বের করলে Rx, দ্যাট মিনস R2টা হবে উপরে এবং নিচে হবে R1 প্লাস R2।
R1 প্লাস R2 ইন্টু টোটাল ভোল্টেজ, ব্যাটারির টোটাল ভোল্টেজ হবে V, এখানে আমরা V লিখব। ঠিক আছে, তাহলে আমরা একটা সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমরা ভোল্টেজ ডিভাইডার রুল পেয়েছি, এবং মাথায় রাখতে হবে ভোল্টেজটা শুধু ডিভাইড হয় সিরিজ সার্কিটের ক্ষেত্রে, সেই কারণে ভোল্টেজ ডিভাইডার রুল অনলি ইউজ হবে সিরিজ সার্কিটের ক্ষেত্রে। তাহলে সিরিজ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ ডিভাইডার রুলটা হচ্ছে Vx ইকুয়াল টু Rx ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু V, এটাই হচ্ছে আমাদের ভোল্টেজ ডিভাইডার রুল। এবার আসছে কারেন্ট ডিভাইডার রুল, এবং কারেন্ট ডিভাইডার রুলটা ইউজ হবে অনলি প্যারালাল সার্কিটে। তো প্যারালাল সার্কিটে কী হবে, আমরা প্যারালাল সার্কিটের হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়েছিলাম কি, প্যারালাল সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 1/Rp ইকুয়াল টু হচ্ছে 1/R1 প্লাস 1/R2। বেসিক লেকচারটাতে এটা আমি প্রুফ করে দেখিয়েছিলাম। তাহলে এটাকে যদি আমরা ব্রেকডাউন করি কী পাওয়া যায়, এলসিএম করলে এখানে থাকে R1 R2, তাহলে কি থাকবে, ডিভাইড করলে R1 R1 বাদ থাকে এখানে R2 প্লাস এখানে R2 R2 বাদ থাকে হচ্ছে R1। ঠিক আছে, অর শুধু আমরা যদি আরপি বের করি, এটা তো 1/Rp পেয়েছি, এখন আমি আরপি বের করলে এটাকে ইনভার্ট করে দিচ্ছি, ইনভার্টেন্ট করলে কি হয়, R1 R2টা আমরা উপরে লিখবো, আর হচ্ছে এই R2/R1টা R2 প্লাস R1টাকে নিচে লিখবো। তো অ্যারেঞ্জ করে লিখছি সুন্দর সুন্দর দেখানোর জন্য R1 প্লাস R2 লিখেছি, তাহলে এটা পেয়েছি আমরা আরপির ভ্যালু। এখন আমরা এখানে যখন কারেন্ট যাবে, এটার কারেন্টটা কিন্তু ডিভাইড হচ্ছে, এটার জন্য I1, এবং এটা দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এটা হচ্ছে আমাদের I2। তাহলে এটা দিয়ে যদি আমরা I1 বের করতে চাই, I1 কি পাবো আমরা, V/R1। কেন, কারণ ওহমসের ল হচ্ছে I = V/R। I1 বের করেছি কেন, কারণ এখানে কারেন্টটা ডিভাইড হচ্ছে, এই লাইনের যে কারেন্টটা সেটা পেয়েছি V/R1। V কেন সেম, কারণ আমরা জানি প্যারালাল সার্কিটে ভোল্টেজটা সেম থাকে, এই জন্য ভিটাকে আমরা সেম ধরেছি। আর এটা হচ্ছে রেজিস্ট্যান্সটা R1, এই জন্য লিখেছি V/R1। আর যদি আমরা I2 বের করতে চাই, তাহলে I2 কী হবে, একইভাবে আমরা বের করব V/R2। ওকে, তাহলে এখন যদি আমরা এখানে দেখতে চাই, তাহলে আবার আমরা কি জানি, ওহমস লয়ের ক্ষেত্রে আমরা জানি যে I = V/RP, এটা আমরা ওহমস ল থেকে পেয়েছি। প্যারালাল সার্কিটের কারণে V/RP হবে। তাহলে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমাদের কারেন্ট বের করার ফর্মুলা কী হবে, V/RP, রেজিস্ট্যান্সটা হবে টোটাল সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, আর এটা প্যারালাল সার্কিট, এর জন্য আরপি। তাহলে অর এখানে যদি আমরা V বের করি, V = কী হবে, IRP। তাহলে এবার এখানে আমরা ভ্যালু বসাচ্ছি, V এর জায়গায় কী বসাবো, V এর জায়গায় আমরা রিপ্লেস করে দিচ্ছি IRP, নিচে R1 আছে R1 লিখলাম। এবার কি হবে, এবার হচ্ছে I এর জায়গায় I লিখলাম, আর I এর জায়গায় এই যে I এর জায়গায় এটাকে লিখলাম, আর RP হচ্ছে, RP কত পেয়েছি, RP পেয়েছি হচ্ছে আমাদের R1 R2 বাই কী থাকছে, R1 R2 বাই R1 প্লাস R2, R1 প্লাস R2, আর নিচে আলাদা একটা R1 থাকছে, এই জন্য এটাকে আলাদা করে R1 লিখব। ঠিক আছে, I এর জায়গায় লিখলাম, RP মানে হচ্ছে R1 R2 বাই R1 প্লাস R2, নিচে R1 ছিল R1 লিখে দিলাম, এই R1 ভ্যানিশ। তাহলে কি থাকে, উপরে থাকছে হচ্ছে R2, নিচে থাকছে R1 প্লাস R2, আর আলাদা করে আছে ইন্টু আইটাকে এখানে লিখলাম। এটাই হচ্ছে আমাদের কারেন্ট ডিভাইডার রুল। এখন যদি আমি ফর্মুলা আকারে লিখতে চাই, IX যা লিখলাম, আর কোনটা আমি I1 যখন বের করছি, I1 এটার যখন আমি কারেন্ট বের করছি, উপরে কিন্তু আছে R2 মানে অপোজিট কারেন্টটা, এই জন্য ফর্মুলার ক্ষেত্রে মনে রাখতে হবে আর হবে হচ্ছে অপোজিট 1। তাহলে আর কোনটা, আমি যখন I বের করব, কোনো একটা রেজিস্ট্যান্সের I বের করব, আমি যদি R1টার মানে এই ডিরেকশনের I বের করতে চাই, কারেন্ট বের করতে চাই, রেজিস্ট্যান্স দিতে হবে অপোজিটটা, উপরে রেজিস্ট্যান্স দিতে হবে অপোজিট রেজিস্ট্যান্সটা, আর নিচে কি লিখব, দুটোকে প্লাস করে দেব, কি লিখব, R1 প্লাস R2 ইন্টু টোটাল কারেন্ট। টোটাল কারেন্টটা কি, টোটাল সার্কিটের কারেন্টটা। তাহলে এটাই কিন্তু আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। একটা ভোল্টেজ ডিভাইডার রুল পেয়েছি, একটা পেয়েছি কারেন্ট ডিভাইডার রুল। এখন আমি যদি এখানে যদি I2টা বের করতে চাই, তাহলে I2 এর ক্ষেত্রে আমাদের কারেন্ট ডিভাইডার রুলটা কী হবে, উপরে লিখতে হবে অপোজিটটা, দ্যাট মিনস I2 যখন বের করব, উপরে আমি লিখবো হচ্ছে R1, নিচে কি লিখবো, দুইটাকে প্লাস করে দিব, তাহলে নিচে হচ্ছে R1 প্লাস R2 লিখে দিলাম, আর ইনটু হচ্ছে টোটাল কারেন্ট। ঠিক আছে, তাহলে আমরা কারেন্ট ডিভাইডার ভোল্টেজ ডিভাইডার রুলের ক্ষেত্রে পেয়েছি, যার ভোল্টেজ বের করব উপরে তার রেজিস্ট্যান্স নিতে হবে, নিচে হচ্ছে R1 প্লাস R2 ইন্টু টোটাল ভোল্টেজ। আর কারেন্ট ডিভাইডার রুলের ক্ষেত্রে যার কারেন্ট বের করব উপরে হবে তার অপোজিট রেজিস্ট্যান্সটা, এবং নিচে হবে R1 প্লাস R2 ইন্টু টোটাল কারেন্টটা। এভাবে আমরা দুইটা ফর্মুলার মাধ্যমে যে কোনো রেজিস্ট্যান্সের, যে সিরিজ সার্কিটে যে কোনো রেজিস্ট্যান্সের ভোল্টেজ এবং প্যারালাল সার্কিটে যে কোনো রেজিস্ট্যান্সের কারেন্ট বের করতে পারি।
ঠিক আছে, এখন আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখতে যাচ্ছি। এগুলোতে যদি আমাদেরকে যদি বিভিন্ন ভ্যালু দেওয়া থাকে তাহলে আমরা কি করতে পারি। এখানে যদি আমাদেরকে বলে দেয় যে এটা দেওয়া আছে আমাদের R1 দেওয়া আছে হচ্ছে 10 ওহম এবং R2 দেওয়া আছে হচ্ছে 15 ওহম। এখন যদি আমাদেরকে বলে যে আর টোটাল ভি পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়া আছে হচ্ছে আমাদের 100 ভোল্ট। এখন আমাদেরকে বলা হলো যে V1 এবং V2 কত। তাহলে আমি যদি V1 বের করতে চাই তাহলে V1 কীভাবে বের করব। V1 বের করলে V1 এর যেই রেজিস্ট্যান্সটা আছে সেটা হবে উপরে, তার মানে আমি এখানে লিখবো হচ্ছে R1 আর নিচে কি লিখবো R1 প্লাস R2, লিখলাম R1 প্লাস R2 ইন্টু টোটাল ভোল্টেজটা লিখছি। এবার কত হবে, R1টা কত পেয়েছি আমরা, R1টা হচ্ছে 10, নিচে লিখবো আমরা 10 প্লাস 15, এখানে লিখবো 10 প্লাস 15 ইন্টু টোটাল ভোল্টেজটা হচ্ছে 100। তাহলে কত হচ্ছে 10 প্লাস 15 হচ্ছে 25 ইন্টু 100, আমরা যদি রিডিউস করি তাহলে কত থাকে 40 ভোল্ট। তার মানে R1 এর পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 40 ভোল্ট, और এই ব্যাটারিটা R1 রেজিস্ট্যান্সে 40 ভোল্ট ইউজ হবে। দ্যাট মিনস হচ্ছে ড্রপ হবে, ভোল্টেজ ড্রপ হবে হচ্ছে 40 ভোল্ট। কোথায়, R1 এ। ওকে, বা R1 এর পোটেনশিয়াল ডিফারেন্স এই পয়েন্ট এবং এই পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 40 ভোল্ট। একইভাবে যদি আমরা যদি V2টা বের করতে চাই তাহলে V2 কীভাবে বের করব, আমাদেরকে উপরে লিখতে হবে হচ্ছে R2, নিচে লিখতে হবে, দুইটাকে প্লাস করে লিখবো, যার ভোল্টেজ বের করব তার রেজিস্ট্যান্স উপরে, দুইটাকে আমরা প্লাস করে লিখবো নিচে ইন্টু টোটাল ভোল্টেজ। তাহলে R2 কত পেয়েছি, R2 দেওয়া ছিল হচ্ছে 15, নিচে দুইটাকে প্লাস করে দিব ইন্টু টোটাল ভোল্টেজ হচ্ছে 100। তাহলে করলে কত আসে 15/25 ইন্টু 100, রিডিউস করলে 450 ইজ 60 ভোল্ট। এভাবে কিন্তু আমরা ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করে বিভিন্ন রেজিস্ট্যান্সের ভোল্টেজ বের করতে পারি। এবং প্যারালাল সার্কিটের ক্ষেত্রে দেখাচ্ছি সেমভাবে আমরা যদি দুইটা প্যারালাল সার্কিট ইউজ করে থাকি, প্যারালাল সার্কিট ইউজ করলে আমাদের কি হবে, এখানে যদি আমরা R1টা যদি আমাদের হয় আগের মতো 10 ওহম এবং R2 যদি আমি 15 ওহম নেই এবং টোটাল ভোল্টেজটা হচ্ছে 100 ভোল্ট, তাহলে এখানে কিন্তু আগে টোটাল কারেন্টটা বের করতে হবে। টোটাল কারেন্টটা কীভাবে বের করব, টোটাল কারেন্টটা বের করার জন্য আমাদের কিন্তু এখানে আগে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ফর্মুলা কি, 1/R1 প্লাস 1/R2। তাহলে কত হচ্ছে 1/10 প্লাস হচ্ছে 1/15। তাহলে কত আসছে, এলসিএম করছি আমরা 33 প্লাস 2, 5/30 ইকুয়াল টু হচ্ছে 1/6, और আরপি হচ্ছে 6। দ্যাট মিনস এটাকে ইনভার্ট করে দিলাম, এখন এটাকে তাহলে ইনভার্টেন্ডও করে দিতে হবে। তাহলে আরপি পেয়েছি কত 6। এবার আমরা কারেন্ট বের করতে পারবো। তাহলে কারেন্ট কত হবে, আই ইকুয়াল টু হচ্ছে V/RP ইকুয়াল টু ভি দেওয়া আছে টোটাল 100 এবং আরপি পেয়েছি 6 দিয়ে 100কে ডিভাইড করলে 16 পয়েন্ট থাকে হচ্ছে 16.67, তাই তো। তাহলে 16.67 হচ্ছে আমাদের কারেন্ট। তাহলে এই কারেন্টটা আমরা এখন ডিস্ট্রিবিউট হয়ে এই যে এটা দিয়ে যে কারেন্ট যে মুভ করছে, এখন এখানে গিয়ে কতটুকু ডিভাইড হচ্ছে, কোন ডিরেকশনে কত এম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, এটা আমরা বের করতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখতে চাচ্ছি যে I1টা যদি আমি বের করি, I1টা বের করলে কি হবে, I1 যখন আমি বের করব তাহলে আর অপোজিট, তাহলে নিতে হবে R2, নিচে কি নেব R1 প্লাস R2, দুটাকে প্লাস করে দিব R1 প্লাস R2 ইন্টু টোটাল কারেন্টটা কত I। তাহলে কত হবে R2, তাহলে R2 নিচ্ছে আমি, R2 হচ্ছে 15, নিচে হচ্ছে R1 প্লাস R2, দুটাকে প্লাস করে লিখবো 10 প্লাস 15 ইন্টু টোটাল কারেন্ট, সার্কিটের টোটাল কারেন্ট হচ্ছে 16.67। ওকে, যেটা আমি বের করেছি একটু আগে। তাহলে কত হচ্ছে 15/25 ইন্টু 16.67। তাহলে এটা আমরা দেখে নিই, ক্যালকুলেটার যদি আমরা দেখে নিই তাহলে কত আসে, তাহলে আমরা 15 ইন্টু 16.67 ডিভাইডেড বাই 25, তাহলে এখানে আসছে 10.002। তাহলে এই ডিরেকশনে I1 ডিরেকশনে টোটাল 10.002 এম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। এবং আমি যদি এখন I2টা বের করতে চাই, I2টা দেখি আমি, তাহলে I2 বের করলে কি হবে, উপরে হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে তার অপোজিটটা, নিতে হবে হচ্ছে R1, নিচে হচ্ছে R1 প্লাস R2 ইন্টু I। তাহলে এখন আমি ভ্যালুটা যদি রিপ্লেস করি তাহলে R1 কত 10, নিচে হচ্ছে 10 প্লাস 15 ইন্টু টোটাল কারেন্টটা পেয়েছি আমি কত 16.67, কত হবে
10/10 আর 15 হচ্ছে 25 ইন্টু 16.67, এটা কত আসছে ডিভাইডেড বাই 25, তাহলে আসছে হচ্ছে 6.668 অ্যাম্পিয়ার। 6.668 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আমাদের এই ডিরেকশনে কারেন্ট। এই যে কারেন্টটা যে ডিভাইড হচ্ছে 16.67 অ্যাম্পিয়ার কারেন্ট যে ডিভাইড হয় দুইটা ডিরেকশনে মুভ করছে, দুইটা ওয়েতে মুভ করছে, কোন ডিরেকশনে কতটুকু কারেন্ট ফ্লো করবে এটা আমরা কারেন্ট ডিভাইডার রুলের মাধ্যমে জানতে পারি, এবং এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে কিন্তু আমরা যে কোনো পয়েন্টের কারেন্টটা বের করতে পারি। কিন্তু এখানে কারেন্ট ডিভাইডার রুলের ক্ষেত্রে যদি রেজিস্ট্যান্স 3টা থাকে তখন কি হবে, এখানে রেজিস্ট্যান্স আছে হচ্ছে 3টা, আমি আরও একটা রেজিস্ট্যান্স ইউজ করলাম, তাহলে এটা হচ্ছে আমাদের R2, এটা হচ্ছে R3, এটাতে যদি একটা থাকে হচ্ছে R1, আমি আরও একটা রেজিস্ট্যান্স ইউজ করলাম, এটা হচ্ছে 5 ওহম। এখন যদি আমাদেরকে বলা হয়, এখন যদি আমাদেরকে বের করতে দেওয়া হয় যে কোনটার কারেন্ট কতটুকু হবে, এখন যদি আমরা বের করতে চাই, এখন বের করতে চাইলে আমাদেরকে আবারও আগের মতো 1/RP বের করে নিতে হবে, 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, আগের মতো আমি বের করে নিচ্ছি। 1/8 হচ্ছে 5, 1/8 হচ্ছে 10, 1/8 হচ্ছে 15। তিনটা রেজিস্ট্যান্স থাকলে কি করব সেটা দেখানোর চেষ্টা করছি। 30, তাহলে এখানে থাকে হচ্ছে 6, এখানে থাকে হচ্ছে 3, 2, তাহলে থাকে হচ্ছে 11/30। সো আই যদি আমরা বের করতে চাই, আই ইকুয়াল টু হচ্ছে V/RP, তাহলে ভি কত পেয়েছি আমরা, ভি দেওয়া আছে হচ্ছে 100, আর আরপি হচ্ছে আমাদের, আরপি পেয়েছি কত, ও এটা একটু লিখে নেই, আরপি হচ্ছে এটাকে যদি আমরা যদি ইনভার্টেন্ডও করে দিই 30/11, তাহলে এখন যদি আমরা আই বের করি V/RP ইকুয়াল টু কত, ভি পেয়েছি হচ্ছে আমরা 100, আর আরপি হচ্ছে এখানে পেয়েছি 30/11, তাহলে 100 ইন্টু এটা যদি ইনভার্টেন্ডও করে নেই, উপরে 11 নিচে 30, তাহলে হচ্ছে 36.67 এম্পিয়ার হচ্ছে এটার আমাদের কারেন্ট। এখন 36.67 এম্পিয়ার কোন ডিরেকশনে কতটুকু ফ্লো করবে, আমি তো আর অপোজিট বলেছি, এখন অপোজিট মানে কোনটা, এখন আমি যদি I1 বের করতে চাই, এটা হচ্ছে I1, এটা হচ্ছে I2, এটা হচ্ছে I3। এখন মাথায় রাখতে হবে আমি I1 বের করতে চাইলে I2 এবং I3কে কিন্তু একটা করে নিতে হবে, দ্যাট মিনস I2 আর I3 এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। তাহলে I2 আর I3 এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত সেটা দেখে নেই, তাহলে I2 অ্যান্ড I3, দ্যাট মিনস R2 আর R3 এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করবো আমরা, ঠিক আছে। আমি যদি I1 বের করতে চাই, দ্যাট মিনস R1 এর কারেন্ট বের করতে চাই, R2 অ্যান্ড R3 এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আগে বের করে নিতে হবে, বের করে দুইটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করতে হবে যাতে আমি অপোজিটটা কোনটা বুঝতে পারি। তাহলে এবার কত হয়, 1/R2 ছিল হচ্ছে 10, প্লাস এটা ছিল হচ্ছে 15, এটা করলে আসে 30, 3 + 2, তাহলে থাকে হচ্ছে 1/6, আর আরপি পেয়েছি হচ্ছে 6। এখন কিন্তু আমরা বের করতে পারবো, এখন এই দুইটা মিলে কিন্তু একটা হয়ে গেছে, এটা হচ্ছে 6, এখন তার মানে আমরা অপোজিটটা পেয়ে গিয়েছি 6। এখন যদি আমরা কারেন্ট ডিভাইডার রুল ফলো করি, এখন আমরা কারেন্ট ডিভাইডার রুল ফলো করলে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। তাহলে এখন যদি আমাকে যদি বের করতে দেয় যে এখন I1 বের করি আমরা, তাহলে I1 মানে হচ্ছে আর অপোজিট ডিভাইডেড বাই R1 + R2, দুইটা রেজিস্ট্যান্স ইন্টু আই। তাহলে আর অপোজিটটা কত, আর অপোজিটটা যে দুইটা মিলে যেটা পেয়েছি এটা হচ্ছে আর অপোজিটটা 6, নিচে হচ্ছে 6 প্লাস যারটা বের করবে সেটা ইন্টু আই, আই মানে টোটাল কারেন্ট 36.67। তাহলে কত আসছে, 6 ইন্টু 36.67 ডিভাইডেড বাই 11, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 20.001। তাহলে এখানে আমাদের পাচ্ছি আমরা 20.001। তার মানে কি মাথা রাখবো, রেজিস্ট্যান্স যদি দুইটার বেশি হয়, 3টা 4টা 5টা, মনে রাখতে হবে যার রেজিস্ট্যান্স বের করব, যার কারেন্ট বের করব সেটা ছাড়া বাকি রেজিস্ট্যান্সগুলোকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে নিতে হবে। তার মানে টোটাল আমাদের রেজিস্ট্যান্স দুইটা করে নিতে হবে, তারপর আমি কারেন্ট ডিভাইডার রুল ইউজ করে আমি যে কোনো রেজিস্ট্যান্সের কারেন্ট বের করতে পারবো। এই দুইটা টপিকে ডিসকাস করতে চেয়েছিলাম, ভোল্টেজ ডিভাইডার রুল এবং কারেন্ট ডিভাইডার রুল, চ্যাপ্টার 11 এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ম্যাথগুলো করার ক্ষেত্রে কাজে লাগবে। আশা করি বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ।